ইউটিউবে আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড দিন না কেন, আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। এমন কিছু ক্যাটাগরি চ্যানেল আছে যেগুলো কখনোই মনিটাইজ পাবে না। আপনি যত খুশি ভিডিও আপলোড দিন না কেন, আপনার ভিডিওতে যতই ভিউ আসুক না কেন, সে কোটি কোটি ভিউ হতে পারে কিংবা লাখ লাখ ভিউ হতে পারে, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড না দিলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। চলুন দেখে নিই কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে না। তার আগে আপনি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনারা যারা শর্টস বানান, অনেকে নাচ গানের ভিডিও আপলোড করেন, তাহলে আপনারা একটু সাবধান হবেন। শর্টসে গান ব্যবহার করতে চাইলে শুধুমাত্র ইউটিউবে থাকা সেই গান ব্যবহার করবেন এবং ভিডিও আপলোড দিবেন। নয়তো আপনার চ্যানেলে 1 কোটি শর্টস কমপ্লিট হলেও আপনার চ্যানেল মনিটাইজ পাবে না। কপিরাইট পড়ার পরও যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়, তাহলে মনিটাইজ হওয়ার পর আপনি যে ইনকাম করবেন তার বেশিরভাগ টাকাটাই সেই গানের চ্যানেল কোম্পানি নিয়ে চলে যাবে এবং আপনার কাছে খুব অল্প সংখ্যক টাকা পড়ে থাকবে। তাই এই ধরনের ভিডিও কখনোই বানাবেন না বা ইউটিউবে আপলোড দেবেন না। এই ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। এছাড়া যারা ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে এবং এডিট করার পর সেই ভিডিওকে আবার ইউটিউবে আপলোড করে, তারা সাবধান হয়ে যাবেন। এই ধরনের ভিডিওতে কপিরাইট পড়ার সম্ভাবনা খুবই বেশি। তাই চেষ্টা করবেন সবসময় নিজের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার। আপনি চাইলে একজন বড় ইউটিউবারকে ফলো করে তার মতো করে ভিডিও বানাতে পারেন, কিন্তু তার ভিডিও আপলোড করতে পারেন না। মোট কথা, ইউটিউবে আপনি কারোর ভিডিও আপলোড দেবেন না। তো মনে রাখবেন, রিইউজ টাইটেল কখনোই আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। মনে করুন একটা ভিডিও আপলোড করলেন এবং সেখানে নাম দিলেন মাই ফার্স্ট ব্লগ 1, পরবর্তী ভিডিও আপলোড করলেন এবং সেখানে লিখলেন মাই ফার্স্ট ব্লগ 2, তারপরে ভিডিও আপলোড করলেন এবং সেখানে লিখলেন মাই ফার্স্ট ব্লগ 3। এক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলে রিইউজ কন্টেন্টের ইস্যু দেখিয়ে আপনাকে কখনোই মনিটাইজ দেবে না। তাছাড়া মনে করুন আপনার চ্যানেল আগে থেকেই মনিটাইজ হয়ে আছে এবং আপনি এই ধরনের ভুলগুলো করছেন, মাই ফার্স্ট ব্লগ 1, মাই ফার্স্ট ব্লগ 2, মাই ফার্স্ট ব্লগ 3, এই ধরনের ভুল করছেন, তাহলে আপনার মনিটাইজ হওয়া চ্যানেল ইউটিউব ডিমনিটাইজ করে দিতে পারে। তাই এই ধরনের ভুল আপনি কখনোই করবেন না। রিইউজ কন্টেন্ট, একই রকম ভিডিও ইউটিউবে কখনোই বারবার আপলোড করবেন না। মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করলেন এবং সেই ভিডিওতে ভিউ হলো না, তারপর সেই ভিডিওকে আবার আপলোড করলেন। এই ধরনের ভুল কখনোই করবেন না। একটি ভিডিও একবার আপলোড করবেন। আপনার কোন ভিডিও কখন ভাইরাল হবে কেউ জানে না, হয়তো সেই ভিডিও পরবর্তীকালে ভাইরাল হয়ে গেল। তাই এই ধরনের ভুল কখনোই করবেন না। এই ধরনের ভুল করতে থাকলে ইউটিউব আপনাকে কখনোই মনিটাইজ দেবে না এবং আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকলে সেক্ষেত্রেও ডিমনিটাইজ করে দিতে পারে। আপনার চ্যানেলে কখনোই রিমিক্স কন্টেন্ট গান ব্যবহার করবেন না। মনে করুন আপনি কয়েকটা কপিরাইট ফ্রি ভিডিও নিলেন এবং প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা গান দিলেন এবং সেই ভিডিওকে ইউটিউবে আপলোড করলেন এবং সেই ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করলো এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ এলো। এক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আর মনিটাইজ হয়ে গেলেও আপনি ইনকাম করতে পারবেন না। ইনকাম করলেও খুব অল্প সংখ্যক ইনকাম করবেন। তার চাইতে ভালো নিজের কন্টেন্ট ব্যবহার করুন। আপনি যদি একজন শর্টস ক্রিয়েটার হন, তাহলে কখনোই ভয়েস ছাড়া ভিডিও আপলোড করবেন না। মনে করুন আপনি চাইনিজদের ভিডিও ব্যবহার করছেন এবং সেই ভিডিওতে ভয়েস অ্যাড করছেন না, ভিডিও আপলোড করছেন, ভিউ হচ্ছে, কিন্তু আপনার চ্যানেলে 1 কোটি ভিউ হলেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না, কারণ আপনি ভয়েস অ্যাড করেননি। তাই ভিডিওতে কখনোই ভয়েস অ্যাড করতে ভুলবেন না। এছাড়া আপনি যদি কোনো অ্যাপের সাহায্য নিয়ে বা কোনো থার্ড পার্টির সাহায্য নিয়ে, মনে করুন 200 টাকা কিংবা 300 টাকার বিনিময়ে আপনি 1000 সাবস্ক্রাইবার কিনে নিলেন, এক্ষেত্রেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। কারণ ইউটিউব দেখবে আপনার সেই সাবস্ক্রাইবগুলো কোথা থেকে এলো এবং তারা আপনার ভিডিও কতবার দেখেছে। এইগুলো দেখার পর ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজ করবে না। তাছাড়া মনে করুন আপনি ওয়াচ টাইম কিনে নিলেন, 400 টাকা কিংবা 500 টাকার বিনিময়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনে নিলেন, এক্ষেত্রেও ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজ করবে না। 200 টাকা কিংবা 300 টাকার বিনিময়ে সাবস্ক্রাইব কিনে নিয়েও কোনো লাভ নেই, কারণ তারা আপনার ভিডিও কখনোই দেখবে না। আর আপনার ভিডিওতে ভিউ না হলে আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। তাই জেনুইন ভিডিও আপলোড করুন এবং জেনুইনভাবে ইনকাম করতে শিখুন। এছাড়া কিছু কিছু চ্যানেল আছে, যেমন ড্রয়িং চ্যানেল, রান্নার চ্যানেল, এইসব চ্যানেলে ভয়েস অ্যাড না করলেও তারা ইনকাম করতে পারে। মনে করুন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে, তাহলে কি আপনার চ্যানেল মনিটাইজ পাবে? হ্যাঁ, পাবে। প্রথমে আপনি কপিরাইট স্ট্রাইক সরানোর জন্য মেল করুন এবং যখন সে কপিরাইট স্ট্রাইক সরিয়ে নেবে তার 3 মাস পরে আপনার চ্যানেল মনিটাইজেশন করার জন্য ইউটিউবকে সেন্ড করুন। দেখবেন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন।